নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কালকে 18 তারিখের জন্য আমি যে ইন্টারডে স্টকগুলো পিক করেছি, যেগুলো দিয়ে আমি ট্রেড করব, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিতে চাই। এই ভিডিওটাতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হবে সেখানে কোনো বাই বা সেল পারপাসের জন্য নয়। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, কালকে 18 তারিখ সোমবার, কালকে মার্কেট ওপেন হবে এবং আমি যে স্টকগুলো নিয়ে কাজ করব সেগুলো কেন চুজ করেছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে যে স্টকটা আমি চুজ করেছি সেটা হচ্ছে ক্যানারা ব্যাংক। ওকে, তো ক্যানারা ব্যাংকে আমি এখন 15 মিনিটের চার্ট আপনাদের সাথে ওপেন করেছি। এবার দেখুন আমি কেন এই স্টকটাকে চুজ করেছি। প্রথমত, এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। ডব্লিউ প্যাটার্ন একটা তৈরি হয়েছে, আর আমি ডব্লিউ প্যাটার্ন হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন, যে প্রথমে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, তারপরে একটা বটম তৈরি হবে, তারপরে আবার আপসাইডে ওঠার চেষ্টা করবে, আবার একটা লোয়ার বটম তৈরি হবে, তারপরে এইখানে আসবে। এবার যখন এর নেকলাইনটা ব্রেক হবে তখন আমরা এখানে এন্ট্রি নেব। বুলিশ সাইডে মার্কেট যাওয়ার একটা চান্স আছে। এই যে লজিক, সেটার উপর বেস করে আমি ক্যানারা ব্যাংকের যে ক্যানারা ব্যাংকটাকে চুজ করেছি। ওকে, আপনি ক্যানারা ব্যাংকের যদি 15 মিনিটের চার্ট দেখেন তাহলে আপনি দেখবেন যে ক্যানারা ব্যাংক প্রথমে একটা ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে একটা বটম তৈরি করেছে, আপ সাইডে গেছে, আবার একটা বটম তৈরি হয়েছে, ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। তো এর নেকলাইনে যদি কালকে এখানে একটা কোনো 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, অবভিয়াসলি আমি আপসাইডের জন্য এখানে এন্ট্রি নেব। তো লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আপনি যদি দেখেন এর 555.65 এই লেভেল, এইটাকে যদি ক্রস করে ক্যানারা ব্যাংক 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, অবভিয়াসলি আমি এন্ট্রি নেব। তো বন্ধুরা, যে নেক্সট যে স্টকটার উপর আমার নজর থাকবে সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল। এখন যদি আমি জেএসডব্লিউ স্টিলের 15 মিনিটের চার্ট আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই জায়গাটায় দেখুন একটা কনসলিডেশন পিরিয়ড চলেছে। একটা স্টকটা ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে এখানে এসে পুরো স্টক সাইডওয়েজ হয়ে গেছে। এখন যদি আমার যে ট্রেডিং প্ল্যানটা আছে সেটা হচ্ছে একটা 15 মিনিটের ক্যান্ডেল যদি এর ব্রেকআউট করে ক্লোজ দেয়, অবভিয়াসলি আমি এন্ট্রি নেব। এটা দু ধরনের প্ল্যান আছে আমার এখানে। একটা হচ্ছে শর্ট সাইডে এন্ট্রি নেওয়ার, অথবা লং সাইডে এন্ট্রি নেওয়ার। যদি ব্রেকআউট দেয় তো আমি লং সাইডে এন্ট্রি নেব, যদি ব্রেকডাউন দেয় অবভিয়াসলি শর্ট সাইডে এন্ট্রি নেব। তবে কি, আমি এখানে দেখুন স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি ব্রেক আউট দেয়, মানে আপসাইডে যদি ব্রেক দেয়, অবভিয়াসলি আমি একটু কম কোয়ান্টিটিতে এন্ট্রি নেব। আর যদি এটা ডাউন সাইডে ব্রেকডাউন দেয়, অবভিয়াসলি আমি ফুল কোয়ান্টিটি এন্ট্রি নেব। লেভেলটা হচ্ছে 774.70। এই লেভেলটা যদি ব্রেক করে ক্লোজ দেয়, অবভিয়াসলি এন্ট্রি নেব। আর উপরের সাইডে যদি দেখি 789.30, এই লেভেলটা যদি ব্রেক আউট করে ক্লোজ দেয়, অবভিয়াসলি আমি আপ সাইডে এন্ট্রি নেব। ওকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।